এখন আমরা আলোচনা করব ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট, স্ত্রীলিঙ্গধর কিভাবে তৈরি হয়, ডেভেলপ হয়। আচ্ছা, ওর আগে আমরা দেখে নিই ডিম্বকটা কি রকম দেখতে। ডিম্বক যেখানে ডিম্বাশয় থাকে, অ্যাটাচ থাকে, ওই জায়গাকে বলা যায় প্ল্যাসেন্টা। এবার প্ল্যাসেন্টা থেকে একটা স্টক মতো বেরোবে যাকে বলে ফিউনিকল। ফিউনিকল গিয়ে ওভিউলের সাথে, মানে ওভিউল যা হয়, ডিম্বক যা হয়, সেটা ফিউনিকলের সাথে অ্যাটাচ থাকে। আর ওই জায়গা যেখানে ফিউনিকলের সাথে ডিম্বকের অ্যাটাচমেন্টটা হয়, ওই জায়গাকে বলা যায় রাফে। আচ্ছা, এবার ডিম্বকটা কি রকম দেখতে সেটা একটু আলোচনা করি। এখানে একটা ডিম্বক এঁকেছি আমি, এটাকে বলা যায় অ্যানাট্রোপাস ওভিউল। ওভিউল 5টা রকমের, সেটা তোমরা জানো কি কি টাইপ আছে, ডিম্বকে কি কি প্রকারভেদ থাকে। অ্যানাট্রোপাস ওভিউল কি হয়, এটা ওই রকম ওভিউল হয় যেখানে ডিম্বক রন্ধ্র, মাইক্রোপাইল, গর্ভমুণ্ড থেকে বিপরীত দিশাতে থাকবে। এইরকম ওভিউলটাকে বলা যাবে অ্যানাট্রোপাস ওভিউল। আচ্ছা, এবার ওভিউলে কি কি আছে সেটা একটু দেখি আমরা। সব থেকে উপরে যা গর্ভমুণ্ড দিকে আছে, ওই স্ট্রাকচারটাকে বলা যায় চালাজা বা ডিম্বক মূল। ডিম্বক মূলের ভেতরে থাকবে দুটো ডিম্বক পত্র বা ইন্টিগুমেন্টস, যা নিউসেলাস নামে একটা স্ট্রাকচার, যা ডিম্বক পত্রের ভেতরে থাকে, যেখানে অনেকটাই প্যারেনকাইমাল সেলস গুলো থাকে, ডিপ্লয়েড সেলস গুলো থাকে, কোষগুলো থাকে এখানে। নিউসেলাস বলা যায়। এই নিউসেলাসের মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে একটা কোষ, যা কি অন্য কোষ থেকে একটু সাইজে বড় আছে, ওইরকম একটা কোষ থাকে, যাকে বলা যায় মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল, এমএমসি। আমরা পুল্লিঙ্গ ক্ষেত্রেও দেখেছি এমএমসি। এমএমসি যা থাকে পরাগধারীর ভেতরে থাকে, আর এখানে এমএমসি থাকে। মেগাস্পোর মাদার সেল কোথায় থাকে? নিউসেলাসের ভেতরে থাকে। আর মেগাস্পোর মাদার সেল কিন্তু এখানে একটাই, 1 in নাম্বার, কিন্তু পুল্লিঙ্গধরের ক্ষেত্রে কি দেখেছি, অনেকটাই মাইক্রোস্পোর মাদার সেল আছে। এখানে মেগাস্পোর মাদার সেল, ওখানে মাইক্রোস্পোর মাদার সেল। আচ্ছা, মেগাস্পোর মাদার সেলের প্লয়েডিটা কি হবে? 2n হবে, ডিপ্লয়েড কোষ। মেগাস্পোর মাদার সেল নিউসেলাসের ভেতরে আছে। তলায় দিকে আছে মাইক্রোপাইল, ডিম্বকরন্ধ্র। এই হয়ে গেল একটা ওভিউল। এবার স্ত্রীলিঙ্গধর যেখানে ডেভেলপ হবে, যেখানে তৈরি হবে, সেটা হলো মেগাস্পোর। সেটা হলো মেগাস্পোর মাদার সেল। তাহলে একটু দেখি মেগাস্পোর মাদার সেল কি করবে। মেগাস্পোর মাদার সেল মিওসিস ডিভিশনটা করবে। মিওসিস ডিভিশন করবে। মিওসিস ডিভিশন, এই মিওসিস ডিভিশন হবে। মিওসিস ডিভিশন হয়ে 4টে কোষ, হ্যাপ্লয়েড কোষ বেরোবে। মিওসিস ডিভিশন পরে আমরা জানি রিডাকশনাল ডিভিশনের পরে কি হয়, একটা কোষ 2n কোষ থেকে 4টে হ্যাপ্লয়েড কোষ, গ্যামেটস গুলো তৈরি হয়। এবার এখানে এই 4টে কোষের মধ্যে 3টে কোষ মরে যাবে, বিনষ্ট হয়ে যাবে, আর বাদবে শুধু একটাই কোষ, যাকে বলা যাবে ফাংশনাল মেগাস্পোর। ফাংশনাল মেগাস্পোর এটাই গিয়ে তৈরি করবে ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গধর। আচ্ছা, আমরা দেখেছি ফাংশনাল মেগাস্পোরটা কিভাবে ডেভেলপ হয়েছে, তৈরি হয়েছে। এবার দেখি তারপরে কি হয়। এবার ফাংশনাল মেগাস্পোর 3বার মাইটোটিক ডিভিশন করবে। হ্যাঁ, তোমরা মনে করো পলেন গ্রেনের ক্ষেত্রে মেল গ্যামেটোফাইট যখন তৈরি হয়েছিল, তখন ওখানেও 2টো মাইটোটিক ডিভিশন হয়েছিল। একটা পরাগধানীতে হলো, আর একটা পলেন টিউবে হলো। এখানে 3টে মাইটোটিক ডিভিশন হবে। স্ত্রীলিঙ্গধরের ক্ষেত্রে 3টে মাইটোটিক ডিভিশন করে তারপরে ওটা তৈরি হবে। কিভাবে? ফাংশনাল মেগাস্পোর আছে। ফাংশনাল মেগাস্পোর প্রথম মাইটোটিক ডিভিশন করবে। ফার্স্ট মাইটোটিক ডিভিশন।
দুটো নিউক্লিয়াই বেরোবে, আর এই দুটো নিউক্লিয়াই দুটো উল্টো দিকে বিপরীত দিকে দুটো বিপরীত দিকে চলে যাবে এরা। তারপরে আবার সেকেন্ড ডিভিশনটা করবে, সেকেন্ড মাইটোটিক ডিভিশন। চারটে নিউক্লিয়াই বেরোলো, দুটো বিপরীত দিশাতেই আছে ওরা, আবার একবার ডিভাইড করবে, থার্ড মাইটোটিক ডিভিশন। থার্ড মাইটোটিক ডিভিশন করার পরে কি হবে, আটটা নিউক্লিয়াই বেরোবে, চারটা চালাজার দিকে আর চারটে মাইক্রোপাইল দিকে, আটটে নিউক্লিয়াই বেরোলো। এবার আটটা নিউক্লিয়াই বেরোনোর পরে কি করবে এরা, এরা এবার নিজেকে রিঅ্যারেঞ্জ করবে, মানে নতুন ভাবে এরা নিজেকে সাজাবে। কিভাবে, এখান থেকে একটা নিউক্লিয়াই চলে আসবে মাঝখানে, আর এখান থেকেও একটা নিউক্লিয়াই চলে আসবে মাঝখানে, আর এটা একটা কোষ তৈরি করবে যাকে বলা যায় সেন্ট্রাল সেল। সেন্ট্রাল সেলের মধ্যে দুটো নিউক্লিয়াই আছে, ওটা ফিউজ করে নেবে, ডিপ্লয়েড নিউক্লিয়াস হয়ে যাবে ওটা, আর এটাকে বলা যাবে পোলার নিউক্লিয়াই। পোলার নিউক্লিয়াই, কোষটাকে বলা যাবে সেন্ট্রাল সেল, ওর মধ্যে পোলার নিউক্লিয়াই। বাদ বাকি কোষের কি হবে, এখানে তিনটে কোষ রয়ে গেল, তিনটে কোষ রয়ে গেল, এটাকে বলা যাবে অ্যান্টিপডাল সেল। এখানেও তিনটে কোষ রয়ে গেল, তিনটে কোষের মধ্যে মাঝখানে কোষ না, নিউক্লিয়াস, মাঝখানে যা নিউক্লিয়াস আছে সেটাকে বলা যায় এগ সেল, আর ওর সাইডে যা আছে, তিনটে রয়ে গেছিল, দুটো রয়ে গেল, ওর সাইডে যা আছে সেটাকে বলা যাবে সিনার্জি। তাহলে এখানে কতগুলো কোষ হলো, সবকটা কোষ তৈরি করবে, নিউক্লিয়াস ছিল, এরা কোষ তৈরি করে সাইটোপ্লাজম দিয়ে দিয়ে কোষ তৈরি করে নেবে। তাহলে কত কোষ হলো সেটা দেখি, তিনটে অ্যান্টিপডাল সেল, একটা সেন্ট্রাল সেল, একটা এগ সেল, আর দুটো সিনার্জিক সেল। তাহলে কত হলো, 3 + 1 + 1 + 2 = 7 সেল। এই 7 সেল স্ট্রাকচারটাকেই বলা যায় ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গধর। স্ত্রীলিঙ্গধর, এটাই হয় স্ত্রীলিঙ্গধর। আর এই পুরোটাকে বলা যাবে কি, এগ স্যাক। এগ স্যাক, স্ত্রীলিঙ্গধরকে বলা যায় এগ স্যাক। এগ স্যাক মধ্যেই এই সবকটা কোষগুলো রয়েছে। আচ্ছা, তোমরা একটা কথা বলো, পুল্লিঙ্গধরের ক্ষেত্রে কতগুলো কোষ ছিল, ওখানে ছিল দুটো পু গ্যামেট আর একটা টিউব সেল, টিউব নিউক্লিয়াস, তাহলে ওখানে তিনটে কোষ ছিল, আর এখানে 7টা কোষ আছে। অনেকবার এটা ডিসকাস হয়, এটা জিজ্ঞাসা হয় যা পুল্লিঙ্গধরের আর স্ত্রীলিঙ্গধরের কি তফাৎ আছে, তাহলে এইসব পয়েন্টগুলো মাথায় রাখতে হয়। এই হয়ে গেল পুরোপুরি একটা ফিমেল গ্যামেটোফাইট, একটা স্ত্রীলিঙ্গধর যাকে বলা যায় এগ স্যাক, আর এখানে রয়েছে 7টা কোষগুলো। অ্যান্টিপডাল কোষ আছে চালাজা দিকে, ডিম্বক মূল দিকে, আর এগ সেল আর সিনার্জিড আছে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্রের দিকে। এটা হয়ে গেল ফিমেল গ্যামেটোফাইটের কমপ্লিট